আচ্ছা বলো তো, একটা গাছ বেঁচে থাকার জন্য কি শুধু জল আর সূর্যের আলোই যথেষ্ট? একদমই না। আমাদের সুস্থ থাকার জন্য যেমন সুষম খাবারের প্রয়োজন, উদ্ভিদেরও ঠিক তেমনি দরকার খনিজ পুষ্টি। এই খনিজ উপাদানগুলো উদ্ভিদের দেহ গঠন, কোষ তৈরি এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ক্লোরোফিল তৈরি করা, যা ছাড়া গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে না। আর এই উপাদানগুলোর কম বেশির কারণেই কিন্তু গাছে বিভিন্ন রোগ দেখা দেয়। তাই উদ্ভিদের সুস্থতায় খনিজ অপরিহার্য। চলুন এবার দেখা যাক এদের কিভাবে ভাগ করা হয়। মজার ব্যাপার হলো, সব খনিজ উপাদান কিন্তু গাছের সমান পরিমাণে লাগে না। কিছু উপাদান লাগে অনেক বেশি, আর কিছু লাগে খুবই সামান্য। এই পরিমাণের ওপর ভিত্তি করেই খনিজ পুষ্টিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যা উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন। দ্বিতীয়ত মাইক্রোনিউট্রিয়েন্টস, যা খুবই অল্প পরিমাণে লাগে। চলো প্রথমে ম্যাক্রো উপাদানগুলো চিনে নেওয়া যাক। তাহলে ম্যাক্রো উপাদান কাকে বলে? যেসব পুষ্টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য তুলনামূলকভাবে বেশি পরিমাণে লাগে, তাদেরই ম্যাক্রো পুষ্টি বলে। বৈজ্ঞানিক পরিমাপে উদ্ভিদের প্রতি গ্রাম শুষ্ক ওজনে এদের প্রয়োজন প্রায় 1 থেকে 10 মিলিগ্রাম। উদাহরণ হিসেবে বলা যায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এদের একটির অভাব হলেও কিন্তু গাছের বৃদ্ধি থমকে যাবে। এবার চলুন দেখি কোন উপাদানগুলো খুব কম পরিমাণে লাগে। এবার আসি মাইক্রো উপাদানে। নাম শুনেই বুঝতে পারছো, যেসব পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য জরুরি হলেও পরিমাণে খুব কম লাগে, তারাই হলো মাইক্রো পুষ্টি বা অনুপুষ্টি। উদ্ভিদের প্রতি গ্রাম শুষ্ক ওজনে এদের প্রয়োজন মাত্র 0.1 মিলিগ্রাম বা তারও কম। যেমন আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মলিবডেনাম, ক্লোরিন আর নিকেল। পরিমাণ কম হলেও উদ্ভিদের জীবনচক্রে এদের গুরুত্ব কিন্তু একটুও কম নয়। আর এই মাইক্রো উপাদানগুলোর একটা দারুণ নাম আছে, জানিস সেটা কি? ট্রেস এলিমেন্ট। হ্যাঁ, মাইক্রো উপাদানগুলোকে বিজ্ঞানের ভাষায় ট্রেস এলিমেন্টও বলা হয়, কারণ উদ্ভিদের কোষে এদের উপস্থিতি থাকে একেবারে সামান্য বা ট্রেস পরিমাণে। ঠিক যেন এক ফোঁটা ওষুধ, যা পরিমাণে অল্প হলেও বড় বড় রোগ সারিয়ে তোলে। কিন্তু এই সামান্য দরকারি উপাদানটি যদি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তবে কি হবে বলো তো? চলো জেনে নিই। যে কোনো জিনিসই প্রয়োজনের অতিরিক্ত হলে ক্ষতি হয়, তাই না? ট্রেস এলিমেন্টের ক্ষেত্রেও কিন্তু তাই। উদ্ভিদের জন্য এই উপাদানগুলো নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি হয়ে গেলে তা উপকারের বদলে ক্ষতি করতে শুরু করে। এর ফলে গাছের পাতা নষ্ট হতে পারে, বৃদ্ধি কমে যেতে পারে। বিজ্ঞানের ভাষায় এই ক্ষতিকর অবস্থাকেই বলা হয় মিনারেল টক্সিসিটি বা খনিজ বিষক্রিয়া। এবার বলো তো, মাইক্রো উপাদানগুলোর মধ্যে উদ্ভিদে কোনটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে? উত্তরটা হলো আয়রন বা লোহা। মাইক্রো উপাদানগুলোর মধ্যে উদ্ভিদে আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যা প্রায় 0.1 মিলিগ্রাম প্রতি গ্রাম শুষ্ক ওজনের কাছাকাছি। আর এই বেশি পরিমাণের কারণেই অনেক বিজ্ঞানী আয়রনকে মাইক্রো উপাদান হলেও ম্যাক্রো পুষ্টির কাছাকাছি গুরুত্ব দিয়ে থাকেন। চলো এবার উদ্ভিদের প্রোটোপ্লাজম গঠনে খনিজের ভূমিকা দেখে নেওয়া যাক। বিখ্যাত বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে বলেছিলেন জীবনের ভৌত ভিত্তি। আর এই জীবনের ভিত্তি তৈরিতে খনিজ মৌলগুলোর ভূমিকা কিন্তু অনেক। উদ্ভিদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার আর ফসফরাসের মতো উপাদানগুলো সরাসরি প্রোটোপ্লাজম গঠনে অংশ নেয়। এগুলো ছাড়া কোষের স্বাভাবিক গঠন হওয়াই অসম্ভব। উদ্ভিদ দেহের সব রাসায়নিক বিক্রিয়া সচল রাখে উৎসেচক বা এনজাইম। আর এই এনজাইমগুলোকে সক্রিয় করতে কাজ করে বিভিন্ন খনিজ আয়ন, যাদের বলা হয় কোফ্যাক্টর। যেমন জিঙ্ক কার্বনিক অ্যানহাইড্রেস ও অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতা বাড়ায়। আবার ম্যাগনেসিয়ামও বহু এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে বিক্রিয়ার গতি সচল রাখে। আমাদের মতো উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়, যা আসে শ্বসন ক্রিয়ার মাধ্যমে। আর এই শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহনের প্রধান দায়িত্ব পালন করে আয়রন বা লৌহ আর কপার। বিশেষ করে মাইটোকন্ড্রিয়ায় থাকা সাইটোক্রোম নামের একটি লৌহযুক্ত যৌগ এই কাজটা করে। এর ফলেই উদ্ভিদে শক্তি তৈরি হয় আর গাছ সতেজ থাকে। উদ্ভিদের কোষে জল কিভাবে ঢোকে কিংবা বের হয়, কখনো ভেবেছ কি?
এখানেও কাজ করে খনিজ আয়ন। নাইট্রেট, সালফেট, ক্লোরিন আর বিশেষ করে পটাশিয়াম আয়ন কোষের ভেতরের জলের আদান প্রদান এবং অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখে। ফলে কোষে ঠিক পরিমাণে জল থাকে আর গাছ শুকিয়ে যায় না। পাতার সুন্দর সবুজ রঙের রহস্য লুকিয়ে আছে ক্লোরোফিলে। আর এই ক্লোরোফিল অণুর ঠিক কেন্দ্রবিন্দুতে থাকে ম্যাগনেসিয়াম আয়ন। তাই ম্যাগনেসিয়াম ছাড়া ক্লোরোফিল তৈরি হওয়া সম্ভবই না। এর পাশাপাশি জিঙ্ক আর আয়রনও ক্লোরোফিল তৈরিতে পরোক্ষভাবে সাহায্য করে। অর্থাৎ পাতা সবুজ রাখা আর গাছের খাবার তৈরির মূল চাবিকাঠিই হল এই খনিজগুলো। সবশেষে জানব একটা দারুণ কাজ সম্পর্কে, তা হলো বাফার ক্রিয়া। কোষের ভেতরের অম্লতা বা পিএইচের মাত্রা ঠিক রাখা কোষের টিকে থাকার জন্য খুব জরুরি। কার্বনেট আর ফসফেট জাতীয় খনিজ যৌগগুলো কোষে বাফার হিসেবে কাজ করে পিএইচকে প্রায় স্থির রাখে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম উদ্ভিদের জীবনে খনিজ পুষ্টির গুরুত্ব কতটা গভীর। মাইক্রো কিংবা ম্যাক্রো প্রতিটি খনিজ উপাদানই গাছের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সমান প্রয়োজনীয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।